আমি বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে আমার সোনামা। এই যে গাইস, আমরা এখন সকালবেলায় চলে আসলাম হচ্ছে ইট ভাটায়। আমি আর লিটন আছে এখানে। দেখো লিটন পুরো মানে লজ্জা পেয়েছে। জাস্ট আমরা এখন কিন্তু ভেড়ার দিকে ঢুকবো, কেননা সব আমরা গেটের মধ্যে এসে দাঁড়িয়েছিলাম। মানে সকালবেলা করে তোমরা জানো কীরকম ভিড় লাগছে, তোমরা কীভাবে দেখতে পাচ্ছ। মানে কি প্রচণ্ড ভিড় ভেটার মধ্যে। তাও আজকে আমরা লেট করে ফেলছিলাম আসার সময়। তাও ওই হিসাবে কিন্তু আজকে অনেক আগে আছি, নাহলে পিছনে অনেক গাড়ি থাকে। দেখো ভিতরে যাই, দেখি কি খবর আছে ভিতরের, ইটের খবর কি আছে, কতদূর কী আছে। তোমরা ব্লগটাকে মানে ফুল এনজয় করো, দেখতে থাকো, মজা আসবে। গাড়ি লোড করার আগে কিন্তু পুরো মানে হিরো ছিলাম। আর গাড়ি লোড করে কিন্তু এখন কিন্তু আমি কিন্তু এই যে 0-0 হয়ে গেছি। দেখছো গাড়ি লোড করে ফুল 0 হয়ে গেছি। আমরা কিন্তু এখন কিন্তু এখানে খাইতে পড়ছি। আর দাদা এখানে পুরি বানাচ্ছে, আর কাকারা এখানে রাজনৈতিক কথা বলছে। আর এখানে আমাদের গাড়ি লোড হয়ে গেছে, আর এখানে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালাপুর চৌপতি বাজার। আর এখানে গাড়ি মুখটা খুলে কিন্তু আবার আমরা রওনা দেবো। সামনে ভিউটা তোমরা দেখতে থাকো। ব্যাস গাড়ি চেষ্টা করে নিলাম। এখন দেখি গাইস, এখন আমি গাড়ি নিয়ে আসলাম হচ্ছে ভাইস্তার গ্যারেজে। এই যে ভাইস্তা নিজের বাইক দেখো মানে কাজ করছে আজকে, কেননা মিকার মানুষ তো এই জন্য মানে নিজের জিনিসের যত্ন নাই। কতদিন পর খুললেন ভাইস্তা এটা? হ্যাঁ, 1 বছর পর? আচ্ছা, 2 বছর পর। ভিতরের অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। আমি দেখি একটু আমার গাড়িতে জল মেরে নেই, দেখি 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 ভাইস্তা। আর এই যে গাই, এটা দিয়ে এখন আমি ফায়ার করব। এই দেখো দেখতে দেখো, কিন্তু এটা দিয়ে কিন্তু গাড়িতে জল মানে খুব মজা। কি কাদা কাদা হয়ে গেছে ভিতরে, দেখছো? জল মারছি গাড়িতে। এখন বাড়িতে আমি স্নান করে নেব। খুব মজা তো এটা দিয়ে জল মারা। এই যে ভাইস্তা ট্যাঙ্কির মধ্যে মেরে দিচ্ছি হালকা হালকা হবে। কি আওয়াজ দেখছো, কীরকম প্রেশার। প্রেশার কিন্তু খুব, তাই না ভাইস্তা? গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি গাড়ি খালি হয়ে গেছে। আমরা আবার ভ্যাটার মধ্যে ফোন করলাম। ফোন করার পর আমাদেরকে ম্যানেজার বললো যে আজকে আসো না, কেননা বড় বড় দুটো মানে গাড়ি ঢুকেছে ওইখানে, যে আর 16,000 মাল মানে ওরা নেবে। বলছে যে ওনাদের মাল হবে কি না, বিকাল আসে অত দূর থেকে এসে ঘুরে যাওয়া। তার জন্য আমরা এখন মানে আসা মানে জব ক্যান্সেল করে দিলাম, বলতে আজকে জব ক্যান্সেল করে দিলাম, কেননা মাল নেই, বিকাশে মানে ঘুরে আসতে লাগবে। আর এই হচ্ছে টোটোন, টোটো দেখো গাড়ি চালাচ্ছে, কেননা ও মানে হালকা হালকা গাড়ি চালানো মানে জানে, যেহেতু ওনাদের নিজের বোলেরো পিক আপ আছে। মানে অনেকদিন নিয়েছে, ওনাদের গাড়ির বয়স মিনিমাম 12-13 বছর হবে না গাড়ির বয়স ওইরকমই। আর আমার তো জানো, আমরা তো অল্প দিন যান। তাই বলছি টোটাল ভাইজান মানে যেটুকু জানে মানে ওকে পুরো মানে এই দুজন মানে মানে সিকিম থেকে ঠিক করবো তো। তাই ভাবছি যে না মানে টোটোন যদি মানে ফুল মাল যদি শিখে নেই, যদি ফুল গাড়ি চালা শিখে, তাহলে আমার একটু সুবিধা হবে। এবার টোটোন আর আমার একটা ভিডিও আছে পাহাড়ের, আমি আজকে মানে দিয়ে দেবো, আগের ভিডিও তোমরা দেখতে দেখবা। আর জাস্ট আমাদের ডাবরিরা কিন্তু বলবো যে কীরকম অবস্থা, খুব খারাপ হয়ে গেছে। আর এই যে গাড়ি ধোয়া হয়ে গেল কমপ্লিট। আর আমি গাড়ি ধোয়ার পরেই কিন্তু ভাসটার মানে ধুচ্ছে, কেননা আমার গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো জল পড়ছে চতুর্দিক দিয়ে।
বাঁচতে এখন আছে, আমরা এখন চলে যাবো। বলবেন কিছু? বাচ্চার লজ্জা পাচ্ছে, মানে একটা কথা বলার ছিল বাচ্চার, জাস্ট খুব লজ্জা বলো। তাই আমি পরে এটা বলে দেবো বাচ্চা কী বলতে চেয়েছিলো, কিন্তু মানুষের সামনে না বলতে লজ্জা হচ্ছে। এখন আমি চলে যাচ্ছি। এই যে হচ্ছে আমার গাড়ি। ও সরি, বাস্তার টিস্টারটা আমার কাছে রয়ে গেছে। ও বাস্তা, আপনার টিস্টার টিস্টার আমি ওই যে গ্লাসের ইসের জন্য আনছিলাম, তো আনার পর এই যে টিস্টারটা এখন আমি বাস্তাকে দিয়ে দিচ্ছি। এখন দেখি কী করি, আর চলে যাবো বাড়িতে। বাড়িতে যাবো।